পরমপিতা পরমাত্মা পূর্ণব্রহ্ম সমগ্র সৃষ্টির স্রষ্টা কুলমালিক কবির দেব কবির সাহেব আল্লাহু আকবার। সেই মহান ভগবান কবির পরমেশ্বরজির অসীম ইচ্ছাতে আপনারা সকল পুণ্যাত্মগণ পরমাত্মার মহিমার এই সৎসঙ্গ শোনার জন্য উপস্থিত হয়েছেন। আপনি খুবই বিশেষ আত্মা, বিশেষ প্রিয় পরমাত্মার প্রিয় সন্তান এবং আপনার এই জ্ঞান খুবই ভালো লাগছে। আর আপনার শ্রদ্ধা ভগবানের দিন প্রতিদিন বৃদ্ধিই পাচ্ছে। অন্যথায় এই সমগ্র মানব সমাজ নাস্তিক হওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়েছিল। ভক্তের কোনো অভাব ছিল না, শ্রদ্ধালুরও কোনো অভাব নেই, শ্রোতার সংখ্যা অনেক, আর সন্তদেরও কোনো অভাব নেই, সাধু সন্ত অনেক অনেক বেশি। তারপরেও কোনো অপকর্ম সমাজ থেকে কমছে না। কোনো আধ্যাত্মিক লাভই কোনো ভক্তের দ্বারা প্রাপ্ত হচ্ছে না। কেউ যদি কিছু প্রাপ্ত করে তবে তার নিজের সংস্কারের কারণেই। যারা মোটেই ভক্তি করে না তা তাদেরও হতে থাকে। কারণ যা পূর্বজন্মের শুভ সংস্কার বা অশুভ সংস্কার তা প্রত্যেক জীব প্রাপ্ত করতেই থাকে। এখন পরমাত্মা প্রজা করেছেন, এখন সেই সময়ে যা সব জায়গায় ভক্তি যারা করেন তারাও মহাদুঃখী, আর যারা ভক্তি করে না তারা তো নিজেরাই দুঃখী। হাহাকার লেগে আছে। এক পয়সাই সবকিছু হয়ে উঠেছে, মায়াই সবার কাছে মিষ্টি লাগে। এর কারণ কি আছে? আমাদের কাছে কোনো আধ্যাত্মিক জ্ঞান নেই। আমরা দেখাদেখি আর লোকবেদের আধারে ভুলের ওপর ভুল করে আমাদের কর্ম খারাপ করছি। তো পরমাত্মা দয়া করেন, স্বয়ং আসেন আর তার প্রিয় আত্মাগণকে এই যথার্থ জ্ঞান প্রদান করবার জন্য। এই সমাগম যে সৎসঙ্গ চলছে তা সেই ওই উপলক্ষেই যে তিনি পরমাত্মা, আমাদের পিতা, তিনি সহানুভূতিশীল, সকল পাপের বিনাশকারী, সকল সুখ দানকারী, মঙ্গলকারী, পাপ মোচনকারী আমাদের জনক, আমাদের পিতা, ইনি পরমাত্মা। আর এই জন্যেই ইনি আমাদেরকে এখানে সৎ মার্গ দেখানোর জন্য আসেন। আর এই কাল ভগবান যার লোকে আমরা রয়েছি তার পুরো চেষ্টা থাকে যে এই সমস্ত জীব পরমাত্মার সাথে পরিচিত না হয়ে যেন দন্তকথা এবং লোকবেদ শুনতে থাকে। ভক্তি করুক অথবা না করুক, কিন্তু অপকর্ম খুব করুক। আর যদি করে তাহলে শাস্ত্রবিধি ত্যাগ করে নিজের ইচ্ছে মতো আচরণ করুক, যার দ্বারা তাদের কোনো লাভ হবে না। আর কিছুদিনের মধ্যেই তাদের বিশ্বাস ভগবানের উপর থেকে অটোমেটিক উঠে যায়। যেমন অনেক অনেক এইরকম প্রমাণ এখানে আসছে, এর অনেক উদাহরণ আছে। যিনি আগে অন্য সন্তের নিকট দীক্ষিত ছিলেন, সেখানে কেউ 30 বছর, কেউ 20 বছর, কেউ 40 বছর নিজের সাধনার সময় ব্যতীত করে এবং সবকিছু লুটিয়ে ঘরেও অনেক ক্ষতি করে এবং শারীরিক ক্ষতি সহ্য করেও এখানে আসছে। এখন যদি তারা এই মার্গ খুঁজে না পেত আর এখানে কোনো লাভ না হতো তাহলে তার নাস্তিক হয়ে যেত নিশ্চিত। আর কাল এটাই চায় যে এনারা এমনই ভক্তি করুক যার দ্বারা এনাদের কোনো আধ্যাত্মিক জ্ঞান, আধ্যাত্মিক লাভ না হয়, অর্থাৎ পরমাত্মার পক্ষ থেকে কোনো লাভ যেন এনারা উপলব্ধি না করে।
আর এরা কিছুদিনের মধ্যেই ভক্তি সাধনা ত্যাগ করে দেয় আর আমার জালে ফেসেই থাকুক। আর সেই পরমাত্মা দয়ালু আসেন ওনাদের, আর ওই পরমাত্মার প্রচেষ্টা থাকে যে আমার আত্মাদের মধ্যে পরমাত্মার জন্য আকাঙ্ক্ষা, তার আকর্ষণ এবং তার গুণ বিলীন হয়ে থাক। আর সেটা কতদিন? এই মধ্য প্রজন্ম পর্যন্ত, যা সন 1997 সালে কলিযুগের 5505 বছর পেরিয়ে গিয়েছে। এই পর্যন্ত পরমাত্মা আপনাকে এই ভক্তির বিশ্বাস তৈরি করে ভগবানের প্রতি আপনার বিশ্বাস বজায় রেখে আপনাকে এখানে নিয়ে আসা ছিল, সেই সময় নিয়ে আসার উদ্দেশ্য ছিল। এই জন্যই পরমাত্মা 4 যুগেই আসেন। আর কি বলেন? सतयुग में सत सुकृत कह टेरा, त्रेता नाम मुनींदर मेरा, द्वापर में करुणा में कहाया, कलयुग नाम कबीर धराया। चारों युग में मेरे संत पुकारे, कूक कहा हम हेल रे, हीरे माणिक मोती बरसे, ये जग चुगता डेल रे। পরমাত্মা কবির সাহেব, যিনি শতপুরুষ, যিনি সমগ্র সৃষ্টির স্রষ্টা, ইনি সেই পরমাত্মা যিনি বেনারস শহরে, কাশী শহরে সন 1398 সম্বৎ 1455 জ্যেষ্ঠ শুদ্ধি পূর্ণমাসীতে সকালে ব্রহ্মমুহূর্তে শতলোক থেকে এখানে এসেছিলেন। আর লহরতলা নামক পদ্মফুলের সরোবরে পদ্মফুলের উপর লহর তারা নামক সরোবরে পদ্মফুলের উপরে এসে নবজাতক শিশু রূপ ধারণ করে বিরাজমান হয়েছিলেন। সেখান থেকে নিরুনিমা নামে যে তাঁতি দম্পতি ছিল, স্বামী স্ত্রী ছিল, তারা নিঃসন্তান ছিলেন। তারা তাকে উঠিয়ে ঘরে নিয়ে গেলেন। পরমাত্মার লালন পালনের লীলা কুমারী গাভীর দ্বারা হয়েছিল। কবির সাগরে তার প্রমাণ আছে। আর বেদে একই কথাই বলে, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 1 মন্ত্র 9 এই প্রমাণ আছে। সেই পরমাত্মা শিশুরূপ ধারণ করে যখন আসেন, তিনি লীলা করেন, সেই সময় তার লালন পালনের লীলা কুমারী গাভী দ্বারা করা হয়। সুতরাং এই পরমাত্মা তিনি, যিনি সমগ্র সৃষ্টির স্রষ্টা, যা সকল ধর্মগ্রন্থ গুণগান করে থাকে। আর প্রত্যক্ষদর্শী মহাপুরুষগণ তারাও এই পরমেশ্বর কবিরজির মহিমা গেয়েছেন, গুণগান করেছেন। আর ইনি সেই পরমাত্মা যিনি সমগ্র সৃষ্টির স্রষ্টা। এ বিষয়ে যে মহাপুরুষেরা পরমাত্মাকে প্রাপ্ত করেছেন, যারা পরমাত্মার নিজ ধাম দেখেছেন, লোক দেখেছেন, শতলোক দেখেছেন, সেখানে আমরা সবাই বাস করতাম, তারা পুনরায় তাদের অমৃত বাণীতে বলেছেন, हम सुल्तानी नानक तारे दादू को उपदेश दिया, जात जुलाहा भेद न पाया, ये काशी में कबीर हुआ। अनंत कोटि ब्रह्मांड का एक रति नहीं भार, सतगुरु पुरुष कबीर हैं कुल के सिरजनहारे। सतयुग में सत सुकृत कह टेरा, त्रेता नाम मुनींदर मेरा। সত্যযুগে পরমাত্মা সৎ সুকৃত নামে এসেছিলেন। একইভাবে এই পদ্ম ফুলের উপরে সরোবরের মধ্যে বিরাজমান হয়েছিলেন নবজাতক শিশুরূপ ধারণ করে। সেখান থেকে এক বিদ্যাধর নামে ব্রাহ্মণ আর তার স্ত্রী দীপিকা, তারা নিঃসন্তান ছিলেন, পরমাত্মাকে ঘরে নিয়ে গেলেন। আর কুমারী গাভীর দ্বারা তার লালন পালন হয়েছিল। তিনি 4 বছর বয়স থেকেই মনুর মতো যেসব বিদ্বান বিখ্যাত হয়ে উঠেছিলেন, ওনাদেরকে পরাস্ত করেছিলেন। তাদের মুখে কোনো ভাষাই ছাড়েননি তিনি। আর একটাই প্রশ্ন পরমাত্মা করতেই থাকতেন, কে ব্রহ্মার পিতা, কে বিষ্ণুর মা, শঙ্করের দাদা কে আছে? ঋষিজি আমাকে বলুন। ওনাদের নিকট কোনো উত্তর ছিল না, বরঞ্চ পরমাত্মার সাথেই তিনি অভদ্র আচরণ করতে লেগে যেতেন।
এ মিথ্যাবাদী, এ কপট, এ জানা নেই কোথায় কোথা থেকে এসেছে, কোন জাতির লোক। সেখানে পড়ে থাকতে দেখা গিয়েছিল। বিদ্যাধরের ঘরে চলে এলো ব্রাহ্মণের ঘরে। এমন এমন বাজে কথা তারা পরমাত্মা সম্পর্কে বলতে লাগলো, বিষয় পরিবর্তন করে দিতেন। একইভাবে পরমাত্মা ত্রেতা যুগে মুনীন্দ্র নামে প্রসিদ্ধ হয়েছিলেন। ওই সময় ওই একই আতাই বিদ্যাধর ও দীপিকার ছিল। তারা দুজনেই ত্রেতা যুগে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিলেন। দুজনের সংযোগ হয়েছিল। তাদের নাম ছিল বেদ ব্রাহ্মণ পণ্ডিত, আর সূর্যা নামে তার স্ত্রী যিনি দীপিকা ছিলেন, তিনি সূর্যা নাম নিয়ে জন্মেছিলেন। পুনর্জন্ম হয়েছিল। একইভাবে তিনি নিঃসন্তান ছিলেন। পরমাত্মা পুনরায় ওনাদেরকে একইভাবে দিঘিতে পদ্মফুলের ওপর ভোরবেলা দেখা দিয়েছিলেন। তিনি উঠিয়ে বাড়িতে নিয়ে গিয়েছিলেন। ওই সময় পরমাত্মা সেই ঋষি আর মহর্ষিদের সবাইকেই বাকরুদ্ধ করে দিয়েছিলেন। সবাই পরমাত্মার সাথে ভালো আচরণ করতেন না, আর ওনাকে এইভাবে খোঁটা দিত, তানা মারত, ব্যঙ্গ করত। কে না জানি তুই কোন জাতির আছিস, বেদ বীজ কোথায় পড়া অবস্থায় পেয়েছিল। যখন ত্রেতা যুগে পরমাত্মা এসেছিলেন, সেই সময় একটা কথা শোনায় পরমেশ্বরের সুখ্যাতি ছিল। এক ভক্ত প্রশ্ন করেছিলেন, দাস যখন গ্রামে গ্রামে ঘরে ঘরে সৎসঙ্গ করতে যেতেন, উনি সৎসঙ্গ শোনার আগে বললেন যে আমি রামায়ণ খুব ভালোভাবে পড়ি আর গভীরভাবে ওটার অধ্যয়ন করি। আমার কাছে একটা কথা, আমার কাছে দু একটা প্রশ্ন আটকাচ্ছে, যা আমি কোনো মণ্ডলেশ্বরের নিকট, কোনো সন্ত ঋষি আচার্য শঙ্করাচার্যের নিকট, সন্ত মহাত্মার কাছ থেকেও তার উত্তর পাচ্ছি না। উত্তর তারা দেন নিজের মতো করে, কিন্তু আমার সন্তুষ্টি হচ্ছে না। আমি বললাম, বলুন ভাই বলুন, কি প্রশ্ন আপনার? তিনি বললেন যে রামায়ণের ভিতরে মন্দোদরী, যিনি রাবণের স্ত্রী, আর বিভীষণ, তাদের এমন বাণী আছে রামায়ণের মধ্যে, তারা যে বিচার ব্যক্ত করেছেন, সেই রাক্ষস নগরীর মধ্যে এমন শুভবুদ্ধির এই আতা কোথা থেকে এলো, এনাদের এই জ্ঞান কোথা থেকে প্রাপ্ত হলেন? মন্দোদরী কত বোঝাচ্ছেন, বিভীষণও খুব সুন্দর বচন বলছেন তার ভাইকে। এই ভাবনা তাদের কাছে কোথা থেকে এলো? আর পুরো সেই শ্রীলঙ্কার ভিতর কেউ বলার মতো ছিল না। আর দ্বিতীয়ত তিনি এটা বলছিলেন, যেমন আমরা শুনি যে সমুদ্রের উপর সেতু তৈরি করা হয়েছিল। কেউ কখনো তো আমরা কারোর কাছে শুনেছি যে শ্রী রামচন্দ্রজি পাথর ভাসিয়েছিলেন। তারপর আমরা এটাও পড়ি যে শ্রী রামচন্দ্রজি 3 দিন ধরে হাঁটু গভীর জলে সমুদ্র দাঁড়িয়ে প্রার্থনা করেছিলেন, অগ্নি বাণ দ্বারা উড়িয়ে দিতে চেয়েছিলেন। তারপর তিনি বললেন, নন নীল, আপনাদের এখানে এমন ভক্ত আছে যাদের হাতে এমন জাদু আছে, তাদের হাতে পাথরও ডুববে না। আর নন নীল পাথর ভাসিয়ে দিলেন। কেউ বলেন শ্রী হনুমানজি রাম নাম লিখে দিয়েছিলেন পাথরের উপর, তাই পাথর হালকা হয়ে গেছিল, ভাসতে থেকেছিল। এটা তো পদমস্তকহীন কথা। আমি কোনো সন্তুষ্টি পাচ্ছি না। আমি অনেকের কাছেই প্রশ্ন করেছি, যদিও তারা নিজের দিক থেকে উত্তর দেওয়ার চেষ্টা করে। আমি তাকে বললাম, পুণ্যাত্মা, আমিও প্রথম এমন হিন্দু ভক্তকে পেয়েছি যে এমন প্রশ্ন করল, নিজেরই ধর্মগ্রন্থে যা শঙ্কা আছে এবং তার সমাধান একেবারেই হচ্ছে না। অন্য শ্রদ্ধালু কেউ তো কোথাও আটকে গেছেন, কেউ রাধা স্বামীর কাছে চলে গিয়েছেন, কেউ কারুর কাছে, কেউ সচ্চা সদা শ্রীসাতে। তারা রামায়ণ ইত্যাদি পড়ার আবশ্যকতাই উপলব্ধি করেননি। আর বাকি ভক্ত ওখানে তারা অন্ধবিশ্বাস নিয়ে বসে আছেন তাদের গুরুর ওপর। এবং একজন আপনি, যিনি এমন কথা বলেছেন যা প্রত্যেকের এটার উপর ভাবা উচিত ছিল। আর এর জন্য যদি আমি আপনাকে উত্তর দিই এখনই, তো আপনার বুদ্ধি সেটাকে ধরতে পারবে না, কারণ আপনি বালক আছেন। এখন তো আপনি এই আধ্যাত্মিক মার্গে প্রথম শ্রেণীরও ছাত্র নন।
তাই সবার আগে আপনাকে সৃষ্টি রচনার কথা শুনতে হবে। এখন রাত্রিতে আমি সৎসঙ্গ করব, আপনি সৎসঙ্গ শুনুন। আর ওই আপনার ওই প্রশ্নের উত্তর এতে পাওয়া যাবে। দাস প্রথমে মৌখিক সৃষ্টি রচনার কথা শোনালো, আর তার এমন মনে হয়েছিল যেন এটা দন্তকথা, লোকবেদ, কৃত্রিম একটি গল্প আছে। তারপর দাস শোনালো এটা যাতে তার প্রশ্নের উত্তর ছিল। তো তার সেই কথাও আপনাদেরকে শোনাচ্ছি। সে সময় পরমাত্মা স্বয়ং মুনীন্দ্র নামে আবির্ভূত ছিলেন। সেই সময় শ্রীলঙ্কার মধ্যে এক চন্দ্রবিজয় নামে ভাট ছিলেন। ভাট ভাট আপনি জানেন, যিনি রাজাদের ঘরে যেতেন, বড় বড় নবাবদের ঘরে যেতেন, তাদের প্রশংসার পুল তৈরি করতেন, তাদেরকে কথা কাহিনী শোনাতেন, তাদেরকে কৌতুক শুনিয়ে তাদের মহিমার পুল বেঁধে প্রসন্ন করে তাদের কাছ থেকে রুজি রুটি প্রাপ্ত করতেন। তিনি চন্দ্রবিজয় নামে একজন ভাট ছিলেন। তার ঘরে পুত্রপুত্রী আর পুত্রবধূ সহ 16 জন সদস্য ছিল। পরমাত্মা বলে, "सो छलछिद्र मैं करूं अपने जन के काज, गोता मारूं स्वर्ग में, जा बैठूं पाताल।" গরিব দাস যে বর্ণনা করছেন পরমাত্মার মহিমাকে, গরিব দাস ঢুঁড়তা ফিরুं अपने हीरे मोती लाल। তো পরমাত্মা একজন সাধুরূপে চন্দ্রবিজয় যে রাস্তা দিয়ে সকাল সকাল প্রাতঃভ্রমণ করতে যেতেন, সেই রাস্তায় একটি গাছের নিচে বসে পড়লেন। আর পুণ্যাত্মগণ, ভক্তের একটি বিশেষ লক্ষণ আছে যে সাধু সন্ত দেখা মাত্রই তার আত্মা আপনা আপনি আকৃষ্ট হয়ে যায়। সেটা তার সৌভাগ্য অথবা দুর্ভাগ্য, তিনি আসল অথবা নকল, কিন্তু তিনি আসল মনে করে পৌঁছে যান। তো পরমাত্মাও বলেন কবির সাহেব, কে সাধু দর্শন রাম কা, साधु दर्शन राम का, मुख पे बसे सुहाग, और दर्श उन्हीं को होत है जिनके पूर्ण भाग। कबीरा दर्शन संत के, परमात्मा आवे याद, और लिखे में वही समय, बाकी का समय बर्बाद। এখন যেই চন্দ্রবিজয় তার নির্ধারিত সময়ে ভোরবেলায় বেরিয়ে পড়লেন, বেড়ানোর জন্য গেলেন, ফ্রেশ হওয়ার জন্য গেলেন, যাবার সময় দেখলেন একজন সাধু বসে আছেন। তার ফিরে আসার সময় উনি চরণে প্রণাম করলেন আর বললেন, মহাত্মাজি, দাসের এখানে বাড়ি আছে, ছোট করে ঘর, দর্শন দেন ভগবান, কিছু কিছু আহার করুন, আমাদেরকে উদ্ধার করুন। পরমাত্মা তো গিয়েছিলেন ওই বিষয়ে। পরমাত্মা বললেন, ভাই, আমি কিন্তু যেমন তেমন সাধু নই, আমার কিছু নিয়ম আছে, মর্যাদা আছে, সেগুলো যদি তুমি পালন করো তাহলে আমি যেতে পারি তোমার ঘরে। হাত জোর করে চন্দ্রবিজয় ভাট বললেন, আদেশ করুন পরবর্তীকার, কি নিয়ম, কি আদেশ আছে আপনার? সম্ভব চেষ্টা করব যতটা সম্ভব হবে আমার দ্বারা। পরমাত্মা বললেন, যে আমার ভক্ত হয়ে যায়, উপদেশ দীক্ষা নিয়ে নেয়, সে আমার শিষ্য হয়, আমি তার ঘরে যাই। যেমন তেমন ব্যক্তির, অদীক্ষিতের ঘরে আমি খাবার খাই না। তো চন্দ্রবিজয় বললেন, ভগবান, আমি তো গুরু বানিয়ে ফেলেছি একজন ঋষিকে, আর ওই ঋষিকেই গুরু বানিয়ে রেখেছি। আর আমাদের আমাদের অনেক সাথী। তখন পরমাত্মা বললেন, তোমার গুরুজি কোন ভগবানের ভক্তি করতে বলেছেন? তখন তিনি চন্দ্রবিজয় বললেন, আর ভগবান কে? শিবজি, শঙ্কর ভগবানই তো সর্বেশ্বর।
আর আমাদের রাজাও ভগবান শঙ্করেরই উপাসক। তখন পরমাত্মা তাকে বললেন, ভাই তোমরা সবাই ভ্রমিত হয়ে আছো। এই শঙ্কর ভগবান নন, ইনি একজন দেবতা। আর এই তিন দেবতার ক্ষমতা একই রকমই। শ্রী ব্রহ্মাজি রজগুণ, শ্রী বিষ্ণুজি শতগুণ, শ্রী শঙ্করজি তমগুণ। যেমন আজকালের দৃষ্টিকোণ থেকে দাস আপনাদের বোঝাবেন, যেমন একটি প্রদেশে মিনিস্টার থাকে, মন্ত্রী। তো ওই মন্ত্রীদের একই রকমই পদমর্যাদা রয়েছে, একই রকম ক্ষমতা রয়েছে, একই রকম তিনি একজন এমএলএ এর মতন। কিন্তু তাদের বিভাগের পার্থক্যের কারণে কিছুটা ভ্যালু তাদের বাড়ে কমে, সেটা ভিন্ন বিষয়। পুনরায় পরমাত্মা বললেন, তিন লোক কা রাজ হ্যায় ইয়ে, ब्रह्मा विष्णु महेश, ऊंचा धाम कबीर का, बाणी बिरह विदेश। तीन देव की जो करते भक्ति, उनकी कदे ना होए मुक्ति। गुण तीनों की भक्ति में ये भूल पड़ो संसार, कहे कबीर निज नाम बिना कैसे उतरो पार। এখন চন্দ্র বিজয়কে কিছু কথা আঘাত করল। কিছু ভিন্ন জ্ঞান ছিল, কখনো তেতো লাগলো, কখনো মিষ্টি লাগলো। ঘন্টা ২ ঘন্টা আলোচনা করবার পর তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে, ভগবান আপনার জ্ঞান যদিও প্রথমবার আমি শুনছি, কিন্তু আত্মাকে টানছে, কিছু ভালো লাগছে। প্রথম দিকে তো একেবারেই ভালো লাগছিল না। তখন চন্দ্রবিজয় বললেন, ভগবান দীক্ষা দিয়ে দিন দাসকে। পরমাত্মা তাকে মন্ত্র দিলেন আর বললেন, দর্শন দেন দাসের ঘরে। তো তখন চললেন মালিক। এখন চন্দ্রবিজয় ঘরে থাকলেন পরমাত্মা ২, ৩, ৪ দিন। প্রার্থনা করে ওনাকে রেখেছিলেন। পুরো পরিবারকে সেখানে বসাতেন আর সৎসঙ্গ শোনাতেন, জ্ঞান শোনাতেন। তো প্রথমবার তো কেবল চন্দ্রবিজয়ই দীক্ষা নিয়েছিলেন, বাকি সদস্যরা তো দীক্ষা নেননি। কারণ আগে বড় শ্রদ্ধালু ব্যক্তি ছিলেন। দীক্ষা গ্রহণ যদিও করেননি, কিন্তু জ্ঞান ঠিকই শ্রবণ করতেন। পরমাত্মা চলে গেলেন। তিনি পুনরায় কয়েকদিন পর ফিরে এলেন। ওই সময় পর্যন্ত চন্দ্রবিজয় পুরো পরিবারকেই প্রস্তুত করে ফেলেছিলেন দীক্ষা দেওয়ার জন্য। পরমাত্মা এলেন, পেছনে তিনি সব জ্ঞানের উপর আলোচনা করলেন এবং সবাই মেনে নিল যে সমস্ত কথা সত্য। এবং এই সন্ত সমর্থ এনার দর্শনে আত্মা খুশি হয়। जिन मिलते सुख उपजय, मिट्टे कोटि उपाद, भवन चतुर्दश ढूंढियो वो परम स्नेही साध। আর তিনি তো পরমাত্মা এসেছিলেন স্বয়ং। তারা সবাই দীক্ষা নিয়ে নিলেন। চন্দ্রবিজয় ভাটের পুরো ১৬ জনের মধ্যে ১৬ জন সদস্য দীক্ষিত হয়ে গেল। এখন পুণ্যাত্মগণ দেখবেন মালিকের কিরকম ইচ্ছা হয়। এখন আগে চন্দ্রবিজয়ের স্ত্রী কর্মবতী প্রতিদিন মন্দোদরীর কাছে যেতেন এবং ১-২ ঘন্টা তার মনোরঞ্জন করাতেন। আর কি শোনাতেন, এমনই নিম্ন স্তরের রসিকতা, হাস্যকর কথা যা সাধারণ সমাজে কোথাও বলাও যায় না। এই ধরনের নিম্ন স্তরের কৌতুক এমনই, যেমন বলাবলি করতেন ওই ২ জনই। আর মন্দোদরীকে হাসাতেন, খুশি করতেন। যখন ওই কর্মবতীর এই জ্ঞান হলো, তারপর তিনি গিয়ে মন্দোদরী জিকে, মন্দোদরী ওয়াইফ অফ রাবণা, কিং অফ লঙ্কা, তাকে বোঝাতে লাগলেন, এই জ্ঞান শোনাতে লাগলেন। এই জ্ঞান শুনে মন্দোদরীর আত্মা এমন ভাবে আকর্ষিত হতে লাগলো। আর একদিন তিনি এটা বললেন, কর্মবতী, তোমার ভিতরে তো নোংরা ভরা ছিল, এই কথা তুমি এনেছো কোথা থেকে? এমন সুন্দর বচন আত্মাকে টানছে।
তো এই জ্ঞান কোথা থেকে এনেছো? তোমার স্তরের জ্ঞান তো নয় এটা। আজ পর্যন্ত আমরা কোনো ধর্মগ্রন্থে দেখিনি, আর কোনো পুরাণেও পড়িনি, কোনো ঋষিও এটা শোনায়নি। এইটা বলো, এই কথা তুমি এই জ্ঞান কোথা থেকে শুনেছ? কর্মবতী বললেন, আমাদের ঘরে এক গুরুজি আসতেন, উনি এই জ্ঞান শুনিয়েছেন মন্দোদরী। এখন মন্দোদরী বললেন, এবার তোমার গুরুজি এলে তাকে আমার ঘরে ডেকে নিয়ে এসো। এখন পরমাত্মাকে পুনরায় যেতেই হতো তার গাছগাছালি যত্ন করার জন্য। তো পরমাত্মা গেলে কর্মবতী তার গুরুদেবকে বললেন, হে গুরুবর, আমার রাজার রানীকে আমি আপনার জ্ঞানের কথা শুনিয়েছিলাম। তিনি খুব প্রভাবিত হয়েছেন, আর তিনি আপনার দর্শন করতে চান। তিনি বলেছেন যে তুমি একবার তোমার গুরুজিকে ডেকে নিয়ে এসো। পরমাত্মা বলতে লাগলেন, বেটা, রাবণ হলেন একজন অত্যন্ত অহংকারী ব্যক্তি, আর সেখানে যদি আমি যাই আর তিনি আমাকে অপমান করবেন, আর ওই দিক থেকে তার স্ত্রীকে বলবেন, কেন কেন ডেকেছো তুমি এমন অপরিচিত পুরুষকে, তো বেটা তার প্রাণেরও সমস্যা হয়ে যাবে। আর যদি তার প্রয়োজন থাকে তবে সে এখানে আসবে। এখন কর্মবতীর সামনে ধর্ম সংকট ও রাজ সংকট উভয়ই দাঁড়িয়েছিল। ধর্ম সংকট তো এটা হলো, যেহেতু গুরুজি একবার বলে দিয়েছেন, এখন আমি দ্বিতীয়বার বলবো কি করে। আর রাজ সংকট এটা দাঁড়িয়ে গেল যে মন্দোদরী আমার মহারানী, আর তাকে এটা কিভাবে বলবো যে এই জবাব পেয়েছি। তবু পরমাত্মা হিম্মত দিয়েছেন, সে গিয়ে বলতে লাগলো যে মন্দোদরী, আমাদের গুরুজি এসেছেন, আর আমার অনুরোধ মহারানী, সন্তকে ডাকা একেবারেই উচিত নয়। সাধু সন্তকে স্বয়ং গিয়ে দর্শন করা উচিত। আর যদি আমি প্রার্থনা করি বেশি, আর তিনি চলেও আসেন, আর তিনি যদি আশীর্বাদ না করেন, তাহলে কিছুই লাভ হবে না। উনি আমাদের গুরুদেবজি আপনার বাড়িতে আসতে অস্বীকার করেছেন, আর এটা বলেছেন যে যদি তার প্রয়োজন হয় তবে সে আমার কাছে আসবে। তখন মন্দোদরী বলতে লাগলেন, বোন, আমি যাব, আমি নিজে যাব। আমার প্রয়োজন আছে ভগবানের। তিনি ওই নিজের দাসীর বাড়িতে এসে গেলেন। রানী পরমাত্মার চরণে প্রণাম করলেন, আর জ্ঞান গ্রহণ করলেন, দীক্ষাপ্রাপ্ত করলেন, কারণ কর্মবতী আগে জ্ঞানের সাথে বেশ পরিচিত হয়েছিলেন, এবং তিনি মন্দোদরীকে অনেক কিছু জ্ঞানের কথা শুনিয়েছিলেন। মন্দোদরী পরমেশ্বর মনীন্দ্রজির শিষ্যা হয়ে গেলেন। তারপর তিনি তার স্বামী রাবণকে এই কথা জ্ঞান শোনাতে লাগলেন। রাবণ বললেন, তোমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গিয়েছে, তোমাকে কোনো ভুল ব্যক্তি ঋষি বিভ্রান্ত করে দিয়েছে। ভগবান শঙ্করের উপর কি কোনো শক্তি আছে? দেখ আমার কত ঠাঁট করে রেখেছেন, কত আমাকে সিদ্ধি দিয়ে রেখেছেন, সমগ্র সোনার লঙ্কা তৈরি করে নিয়েছি। হে মূর্খ নারী, তুমি এখনো বুঝতে পারোনি তুমি কার চক্করে ফেসে গেছো? মন্দোদরী বলতে লাগলেন, রাবণ, তুমি আমার স্বামী, আর আমার কর্তব্য তোমাকে বোঝানোর আর বলার। তোমারও কর্তব্য আমাকে শিক্ষা দেওয়ার। কিন্তু যে জ্ঞান আমি বুঝেছি, এই জ্ঞানই উত্তম। আর আমাদের যে শঙ্কর ভগবান আছেন, তিনি সর্বশক্তিমান নন। তিনি কেবল কৃতকর্মের ফল দিতে পারেন, যা আপনার কৃতকর্ম আপনি পাচ্ছেন, আপনি তপস্যা করেছেন, কারণ তিনি জ্ঞানের সাথে পরিচিত ছিলেন, যার কারণে আপনি সিদ্ধিও পেয়েছেন। কিন্তু এটা অস্থায়ী, একদিন আপনারও মৃত্যু হবে, এবং শঙ্কর ভগবানেরও। আর রাবণ বললেন, আজকের পর আমার সাথে কোনো কথা বলবে না, কারণ তিনি তো রাজত্ব চেয়েছিলেন, রাজত্ব তিনি পেয়েও ছিলেন। ব্যাস, ফাইনাল, তার জ্ঞান এতটাই ছিল। এমনই গৌরব পেয়েছিলেন। একদিন তিনি তার দেওর বিভীষণের কাছে এই কথা তুলেছিলেন, যদিও তিনি তার ভাই, কিন্তু আমার কর্তব্য হলো বোঝানোর, বিশ্বাস করুন বা না করুন। তারপর বিভীষণকে যখন এই জ্ঞান শোনালেন, তখন বলতে লাগলেন, মন্দোদরী, তুমি এই জ্ঞান কোথা থেকে এনেছো?
আর যদি আমার ভাই শুনে নেয় তাহলে তোমাকে চরম পিটাই করবে তোমার। মন্দোদরী বললেন, আমি তোমার ভাইকে সব বলেছি, সমস্ত কিছু শোনানোর চেষ্টা করেছে, কিন্তু তিনি কিছুই মানেননি। পিটাই তো করেননি, কিন্তু বচন এমন বলেছেন ভবিষ্যতে আমার সামনে এটি উল্লেখ পর্যন্ত করবে না। তারপর বিভীষণ জিজ্ঞেস করলেন, তুমি কোথা থেকে জ্ঞান পেয়েছ? আমি গরু গ্রহণ করেছি। একজন মহাপুরুষ হাসেন, চন্দ্রবিজয় ভাটের ঘরে, আমি সেখান থেকে দীক্ষা নিয়ে এসেছি। বিভীষণ বলতে লাগলেন, এত উত্তম জ্ঞান, আর তুমি আমাকে কেন পিছনে ছেড়ে চলে গেলে? আমাকেও দীক্ষাদান করাও। তখন বিভীষণও পরমেশ্বর মুনীন্দ্রজির কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন। তখন পুণ্যাত্মাগণ কিছুকাল পর শ্রী রামচন্দ্রজি বনবাস কাটাচ্ছিলেন এবং সাথে তার স্ত্রী ধর্মপত্নী সীতাজি আর তার ছোট ভাই লক্ষ্মণও সাথে ছিলেন। তখন রাবণ সীতাকে অপহরণ করেছিলেন। তার নৌলক্ষা বাগানে তাকে বন্দি করে রেখেছিলেন, কয়েদ করে নিয়েছিল এবং তাকে নানা ধরনের নির্যাতন করেছিলেন এবং তার স্ত্রী বানানোরও চেষ্টা করেছিলেন, কিন্তু তা সম্ভব হয়নি। পরমাত্মার শক্তি কিছু তার সাথে ছিল, রাবণ সফল হননি। রাবণ এমন কিছু অভিশাপপ্রাপ্ত ছিলেন যার কারণে তার ধর্ম পতিব্রতার রক্ষা হয়েছিল। তবুও তার কুচেষ্টা চলতেই থাকে। মন্দোদরীও কথা জানতেন। মন্দোদরীও তাকে বোঝাতেন যে আপনি কিন্তু এমন ভুল করবেন না। মহাপুরুষ পরমাত্মা পরমেশ্বর কবির পরমেশ্বরের নিকট মন্দোদরী প্রার্থনা করলেন যে, হে গুরুবর, আমার স্বামী কোনো নারীকে উঠিয়ে নিয়ে এসেছেন। আমি জানি না তিনি কে। তিনি খুবই সুন্দরী, আর আমার স্বামীর উদ্দেশ্য খারাপ। আর পুণ্যাত্মাগণ একজন নারী কখনোই পছন্দ করেন না যে তার স্বামী কোনো ভুল করুক। এই কারণে তিনি পরমাত্মার কাছে প্রার্থনা করেছিলেন। পরমেশ্বর বললেন, বেটা, ইনি সাধারণ নারী নন। আর রাবণ এতে তার কুচেষ্টায় সফল হতে পারবেন না। তুমি চিন্তা করো না। তবু আমি বলছি, বেটা, তোমার স্বামীকে এটা বলে দাও, এই দেবীকে ফিরিয়ে দাও, এতেই তার মঙ্গল হবে। তিনি সাধারণ নারী নন, ইনি হলেন লক্ষ্মীর অবতার। আর শ্রী বিষ্ণু শ্রীরাম রূপে নিজের কর্মের ভিত্তিতে এখানে বনবাস প্রাপ্ত হয়ে আছেন। রাজা দশরথের ঘরে ওনার জন্ম হয়েছে, আর দুই ভাই জঙ্গলের ভিতরে ঘুরে বেড়াচ্ছেন, এনার খোঁজ করছেন। এবং তারা এখানে পৌঁছেও যাবেন একদিন, সেনাও নিয়ে আসবেন, তখন যুদ্ধও হবে। যদি সানন্দে ফিরিয়ে দিয়ে তার ক্ষমা প্রার্থনা করেন, তাহলে তার প্রাণ রক্ষা হতে পারে, তোমার স্বামী প্রাণও বাঁচতে পারে। মন্দোদরী তার গুরুদেবের এক এক বচনকে ফাইনাল বলে মনে করতেন, যায়নি বলতেন তা সব সত্য, কারণ তিনি তো ভগবান ছিলেন তার কাছে। রাবণের কাছে গিয়ে মন্দোদরী বললেন, আপনি এই দেবীকে ফিরিয়ে দিন। ইনি সাধারণ নারী নন, ইনি ভগবান বিষ্ণু স্ত্রী মনে করুন, দেবী লক্ষ্মী এসেছেন। আর শ্রী বিষ্ণুই শ্রী রামচন্দ্র রূপে, যিনি এনার স্বামী, ইনি বনে ঘুরে বেড়াচ্ছেন, এনার খোঁজ করছেন। আপনি ওনাকে ফিরিয়ে দিন এবং ক্ষমা প্রার্থনা করুন। রাবণ এই কথা শুনে এতটাই রেগে গেলেন, বলতে লাগলেন, মূর্খ নারী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? দুটো একটি মাংসাশী ম্যাসক্র্যাট বনে ঘুরে বেড়াচ্ছে তীর নিয়ে, তাদের থেকে আমাকে ভয় দেখাচ্ছ? আমার 1,00,000 পুত্র এবং 1,00,000 নাতি নাতি আছে। মেঘনাথের মতো আমার পুত্র আছে, কুম্ভকর্ণের মতো ভাই আছে, আর তুমি এদের থেকে আমাকে ভয় দেখাচ্ছ? এই যে দুই একজন ব্যক্তি জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে আর ক্ষমা চাইতে বলছো, ক্ষমা প্রার্থনা করতে বলছো, তোমার বুদ্ধি হারিয়ে গিয়েছে। অনেক কিছু খারাপ কথা বললেন। এখন মন্দোদরী তার গুরুদেবের কথার উপর ফাইনাল বিশ্বাস ছিল, অটল বিশ্বাস ছিল, তিনি যা বলেছেন ঠিক বলেছেন। তারপর পরমাত্মার নিকট তিনি পুনরায় নিজে চেষ্টা করলেন। ওইদিকে দেবী সীতার খোঁজ করতে করতে হনুমানজি সেই
সন্ধান পেয়েই গেছিলেন যে রাবণের বাগানে, নবলখা বাগানে তিনি বসে আছেন, বন্দী হয়ে আছেন। তারপর সেই প্রস্তুতি চলছে ওইদিকে সেনার। রাবণের কাছেও সংবাদ এসে গেছিল যে আপনি ওনাকে ফিরিয়ে দিন। যেমন অঙ্গদও যেমন দূত হিসেবে সেখানে এসেছিলেন, আর তিনি তার সমস্ত সমস্ত কিছু করে নিয়েছিলেন, এমনকি অঙ্গদের পা পর্যন্ত নাড়াতে পারেননি তিনি তার মহাবলীদের দ্বারা। কিন্তু তখনও বুদ্ধি কাজ করছিল না, কারণ রাবণকে এত শক্তিশালী বলে বর্ণনা করেছেন সূক্ষ্মবেদে পরমাত্মা যে তিনি একবারে ১০০ ঘড়া অব্দি সুরা পান করে নিতে পারতেন, এবং তিনি ১০০ মহিষের মাংসও খেতেন। বলুন কি আজব ব্যাপার! এবং ব্রাহ্মণও ছিলেন। একটা মহিষের মাংস খেতে লাগতো যেমন এত খেতেন, যত আমার মনে হয় ১০০ ব্যক্তিও খেতে পারবে না বর্তমানের। আর সেই সময় ১০০ ঘোড়া সুরার এক এক ঘোড়াও বড় হতো সেই সময়কার। তো এখন তো ১৫-২০ লিটারে একটা ঘোড়া হয়ই হয়। ১০০ ঘোড়া সুরা একবারে পান করতেন, আর ১০০ ঝোটের মাংস, মহিষের মাংস খেতেন। এত তাগড়া বলশালী! শতযুগে ১০০ ফুট হাইট হতো মানুষের, মানবের, মনুষ্যের। আর ত্রেতায় ৮০-৭০ ফুট হাইট হতো। এই শেডের পিছনের প্রান্তটা ৪৫ ফুট। হিসাব করুন কত উঁচু দেখাচ্ছে আপনাকে। এর থেকে ২৫ ফুট আরো উঁচুতে যান। এত লম্বা, আর চওড়ায় কতটা হবে আপনারা বুঝেই নিন। তো বুদ্ধিভ্রষ্ট ছিল, সুরা খেয়ে, মদ খেয়ে, মাংস খেয়ে রাক্ষসের মতো বুদ্ধি হয়ে গেছিল। আর সত্য সত্যতার উপর বিচার করা বন্ধ করে দিয়েছিলেন। তো তার স্ত্রী দেখলেন পরমাত্মা বলেছেন তোমার সিঁথির সিঁদুর ধ্বংস হবে, গিয়ে তাকে বোঝাও। তখন একদিন মন্দোদরী ভগবানকে বললেন, গুরুদেব আপনি দয়া করুন, একবার আপনি বুঝিয়ে বলুন আমার স্বামীকে। আর যদি তিনি আপনার কথা না শোনেন তাহলে আমি তাকে মৃত মনে করব আজ থেকেই। আজ থেকেই আমি নিজেকে বিধবা বলে ভাবব যদি আপনার কথাও উনি না মানেন। পরমাত্মা, আপনি না যান দাতা, তাহলে আমার আত্মা ব্যাকুল হয়ে থাকবে যে যদি গুরুজি বলতেন তাহলে উনি মেনে নিতেন। এখন ওই সময়ে, যে সময় এটা তাকে জানানো হয়েছিল রাবণকে যে সেনা বাইরেও জড়ো হচ্ছে, আর যে কোনো সময় আপনার সাথে যে কোনো অঘটন ঘটতে পারে, এই জন্য তিনি গুপ্ত মিটিং করছিলেন তার সব মন্ত্রী ও মহামন্ত্রীদের সাথে। আর সমস্ত নিজের ছেলে মেয়ে, সমস্ত আত্মীয়দের এক জায়গায় ডেকে পাঠালেন। গুপ্ত মিটিং চলছিল, পরমাত্মা সেখানে পৌঁছে গেলেন একটি সাধুর রূপে। আর সেখানে গেটের সামনে দাঁড়িয়েছিল গেট কিপার, দারোয়ান। তার কাছে গিয়ে বললেন, ভাই আমাকে রাজা রাবণের সঙ্গে দেখা করতে হবে, আমার বার্তা পাঠিয়ে দিন, আমি ওনার সঙ্গে দেখা করতে চাই। দারোয়ান বললেন, মহারাজ এই রাবণ এত সাংঘাতিক ব্যক্তি, এতটাই ক্রোধী যে তিনি আদেশ দিয়ে রেখেছেন যে ভিতরের বার্তা তো বাইরে যেতে পারে, কিন্তু বাইরের বার্তা এই সময় আমার কাছে আনার কোনো আবশ্যকতা নেই, নইলে আমি তোর শির ছেদ করে দেব, খুন করে দেব। তাই মহারাজ আমি অসহায়। এখন ওই সময় সাধুদেরকেও ভয় লাগতো, কারণ তারা কোনো বচন কুবচন যদি বলে দিত তো অনেক ক্ষতি হয়ে যেত। তো পরমাত্মা বুঝে গেলেন যে এটা তার ক্ষমতার বাইরে, তার অক্ষমতা সে ঠিকভাবেই প্রকাশ করছে। তখন পরমাত্মা সেখানে অন্তর্ধান হয়ে গেলেন এবং রাবণের দরবারের ভেতর প্রকট হয়ে গেলেন, যেখানে লাখ লাখ মানুষ বসে আছে। সেটা কত বড় প্রাসাদ হবে! এত লম্বা, মাঝখানে গেট, ওপরে উঁচু স্টেজের উপর মাঝখানে একটা গ্যালারি, স্টেজের উপর বসে রাবণ। যেই উনি দেখলেন যে এই মহাত্মাকে কে ভিতর আসতে দিয়েছে, রাবণ তক্ষুনি আদেশ দিলেন গর্জন করে যে ডাকো দারোয়ানকে, সে কিভাবে এনাকে ভিতরে আসতে দিয়েছে। আজ আমরা গুপ্ত মিটিং করছি,
ততক্ষণে পরমাত্মা কাছে চলে এসেছেন আর বললেন যে আপনার দারোয়ানের কোনো দোষ নেই। আপনার দারোয়ান আমাকে গেটেই মানা করে দিয়েছিল আর এটা পর্যন্ত বলেছিল যে ভিতরের বার্তা বাইরে আসতে পারে, বাইরের বার্তা আমি ভিতরে যেতে দেব না, আর আপনাকে তো যেতেই দেব না। তখন রাবণ জিজ্ঞেস করলেন, তুই এসেছিস কিভাবে? জোর করে এসেছিস কিনা? সে জানেই না কিভাবে এসেছি। তখন পরমাত্মা একদম অদৃশ্য হয়ে গেলেন, অন্তর্ধান হয়ে গেলেন এবং পুনরায় অবিলম্বে সেখানে প্রকট হলেন। তখন বললেন, আমি এইভাবে এসেছি। সে জানে না সেখানে তো আমি অদৃশ্য হয়ে গিয়েছিলাম আর আপনার প্রাসাদের ভিতর রাজদরবারে প্রকট হয়ে গেলাম, এইভাবে এসেছি। তখন রাবণ বললেন, বল কি কাজে এসেছিস তুই? পরে তোর খবর নেব, তুই ভেতরে এলি কেমন করে? পরমাত্মা বললেন, রাবণ, যে দেবীকে তুই তুলে নিয়ে এসেছিস তাকে পুনরায় ফিরিয়ে দে, তোর এতেই মঙ্গল হবে। আর নিজের ক্ষমা প্রার্থনা করে নে, তোর বংশ রক্ষা পাবে এবং তোর প্রাণও রক্ষা হবে। তিনি হলেন ভগবান বিষ্ণুর অবতার আর ইনি হলেন লক্ষ্মীর অবতার সীতা। রাবণ বললেন, তুই এক্ষুনি তোর মুখ বন্ধ করে নে আর তুই ফিরে চলে যা। পরমাত্মা বললেন, তোর বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়ে গিয়েছে রাবণ, তোর সর্বনাশ সন্নিকটে। তুই দুনিয়ার মধ্যে 1 নম্বরের দুষ্ট প্রসিদ্ধ হবি। তুই এমন কাজ করিস না, এক শূরবীর হয়ে অবলাকে হরণ করে এনেছিস তুই। তোকে ধিক্কার জানাই, তোর মতো রাজাকে। পরমাত্মা তো পরমাত্মাই ছিলেন, নির্ভীক ছিলেন। তাকে অনেক কথা শোনালেন তার হিতের জন্য। রাবণ এতটাই রেগে গেলেন যে সাধারণ একজন সাধু আর লঙ্কার রাজাকে অপমান করছে, বের করে তলোয়ার আর সেইখান থেকে ঝাঁপ দিয়ে নিচে এলেন, স্টেজ থেকে ঝাঁপিয়ে পড়লেন আর রেগে তলোয়ার বের করে পরমাত্মাকে হত্যা করতে চাইলেন। পরমেশ্বরের কাছে ঝাড়ুর একটা খিল ছিল। আপনি দেখে থাকবেন ঝাড়ুর কাঠি কতটা পাতলা হয়ে থাকে। একটা কাঠি, সেটা পাতলা, সরু, লম্বা, আর ওটাকে ওই রকম করে হাতে নিয়ে রেখেছিলেন, এমনি করে দিয়েছিলেন। রাবণ ক্রোধে তার উপরে এইভাবে সতর, এই এইভাবে কাঠের পর কাঠ যেমন লোহার স্তম্ভকে লাগে তলোয়ার দিয়ে 70 বার আক্রমণ করলেন আর কাঠের ওপর কোনো দাগও পড়েনি। আর 100টা ঝোটে খাওয়া ব্যক্তির কত শক্তিমান হবে, কত পরিমাণ ঘাম এসে গেছিল সেই ভাইয়ের, কাঁপতে শুরু করেছিল। আর দাঁড়িয়ে পড়লেন তলোয়ার নিয়ে, বলতে লাগলেন, এখন উনি দেখে নিলেন যে মারলেও মরছে না, একটা কাঠিতে কোনো চিহ্নও পড়লো না, তুই তার কি ক্ষতি করে দিবি? তিনি বুঝতে পারেননি যে ইনি ভগবান। এটা ভেবেছিলেন কোনো সিদ্ধি থাকতে পারে তার কাছে। গিয়ে উপরে বসে পড়লেন স্টেজে, মুখ ফুলিয়ে, আর বলতে লাগলেন যে তুই যেতে চাইলে যা, আমি তোর কথা মানব না। পরমাত্মা বললেন, তাহলে আমি এখানে কি করব তোর কাছে, তোর মতো অপদার্থের কাছে? তবু আমার শেষ কথা শোন, তোর বিনাশ নিকটে, তোর বুদ্ধি ভ্রষ্ট হয়ে গিয়েছে। তুই ব্রাহ্মণ হয়ে এমন অত্যাচার করিস? আর পুণ্যাত্মাগণ, পরমাত্মার সবাই সন্তান, সবার কথা শোনা তার কর্তব্য, এই কথা বলে সেখান থেকে তিনি অন্তর্ধান হয়ে গেলেন। এখন পরমাত্মা গিয়ে ওখানে, সেখানে চন্দ্রবিজয়ের ঘরে গিয়ে বলে দিলেন যে বলে দিও মন্দোদরীকে যে আমি তার সাথে কথা বলেছি, কিন্তু সে একদম মানেনি। মন্দোদরী সেখানেই এসে গিয়েছেন, কারণ ডেকে এনেছেন গিয়ে তিনি কর্মবতী চন্দ্রবিজয় ভাটের স্ত্রীকে। আর বললেন, পরমাত্মা ঠিক আছে, আপ আপনার কথা সে যখন মানেনি, তাহলে আজ থেকে আমার কাছে সে মৃত বলেই মেনে নিলাম। পরমাত্মা বললেন, মা, আমি নিজের যা যা তুমি বলেছিলে আমি করে দিয়েছি, কিন্তু তিনি মানেননি। এখন সেই সময়ে বিভীষণও সেখানে বিরাজমান ছিলেন আর দীক্ষিত ছিলেন। উনি ঘরে এসে বললেন যে, তার বৌদিকে বললেন মন্দোদরীকে, যে মন্দোদরী, আজ তো আমার ভাই পরমাত্মাকে একেবারেই খুন করে দিত, কিন্তু পরমাত্মা এমন লীলা করলেন, একটা কাঠি নিয়ে রেখেছিলেন ঝাড়ুর আর এই রকম করে দিলেন। আর উনি 70 বার তার উপর অনেক অনেক প্রচন্ড শক্তি দিয়ে 70টা আক্রমণ করলেন, কিন্তু তিনি এক চুলো নড়েননি, আর তবুও মানল না।
তাহলে পুণ্যার্থগণ বলার অর্থ হলো এই যে তাহলে কি হয়, যেমন আপনাদের গল্প কথা শুনিয়েছিলাম, নল এবং নীল নামে দুজন, তারা একে অপরের মাসির ছেলে ছিল। তাদের মায়েরা ছিল আপন বোন। দুইজনেই তাদের পূর্বজন্মের সংস্কারের দ্বারা আর প্রারব্ধের দক্ষ দ্বারা দুঃখী ছিল, কষ্ট থেকে। ওই দুইজনেরই অনেক মানসিক সমস্যাও ছিল, শারীরিক কষ্টও ছিল। আর পরমাত্মা কবিরজির আশীর্বাদে তারা সুস্থ হয়ে উঠেছিল। তারপর ওনার শিষ্য হয়ে মুনীন্দ্র রূপে এই পরমাত্মা বিরাজ করেছিলেন, একটি আশ্রম কুড়েঘর তৈরি করে রেখেছিলেন। সেখানে তারা থাকতো এবং সৎসঙ্গ শুনতে যেত, নিজের ঘরেও যেত। যেমন আপনাকে আগেও বলেছি যে তাদের হাতে সমুদ্রে কোনো বস্তু ডুবে না যাওয়ার এটা কিভাবে ওই অলৌকিক ঘটনা ঘটেছিল। তারা দুইজনেই কবির সাহেবের কাছে গিয়েছিলেন। আগে তার সর্বত্র তারা সমস্ত চিকিৎসা করিয়েছিলেন, আর সব ঋষি মহর্ষিরা বলে দিয়েছিলেন যে এটা তোমার প্রারব্ধের মধ্যে, তোমাদের প্রারব্ধে লেখা আছে, এই শাস্তি তোমাদের ভোগ করতেই হবে, এটাকে বিশ্বে কেউ কাটতেই পারবে না, এটা তোমাদের ভাগ্যে লেখা, এটাই নির্দিষ্ট সংখ্যা আছে। কিন্তু তবুও আত্মা জানে যে পরমাত্মা এমন একটা শক্তি, তিনি অবশ্যই সমস্ত সংকট এবং সমস্ত পাপ নষ্ট করে দেন। এই জন্য পরমাত্মার সন্ধানে সন্তদের কাছে যায়, আর সন্তের রূপেই পরমাত্মা আসেন। আসলে আমরা তো পরমাত্মার সংজ্ঞাই ভুল শুনে রেখেছি। আমরা নিরাকার মনে করি ভগবানকে। তো সাধু বলেন, কবির সাহেব বলেন যে কে পর্বত পর্বত में फिरा कारण अपने राम राम जैसे संत मिले जिन सारे सब काम। পরমাত্মার জন্য ঘুরে বেড়াচ্ছিল, কোথাও পাহাড়ে, কোথাও গুহায়, কিন্তু একজন সন্ত পাওয়া গেল যার দ্বারা ওই লাভ হলো যা ভগবান দিয়ে থাকেন। তাই তিনি সন্ত নন, তিনি স্বয়ং পরমাত্মাই। আর এই পরমাত্মা আসতেই থাকেন তার প্রিয় আত্মাদের পরমাত্মাতে বিশ্বাস বজায় রাখার জন্য। তাদের শত মন্ত্র দিয়ে যান, কিছু তার আশীর্বাদ দিয়ে তাদের ব্যাটারি চার্জ করে দেন, পুণ্য তৈরি করে দেন। আর যাতে তাদের তাদের এমন দুঃখ দূর করে দেন যে তারা ভাবতেও পারেন না, তখন তাদের বিশ্বাস ভগবানের উপর দৃঢ় হয়ে যায়। এটাই কারণ ছিল এখনো পর্যন্ত আমরা পরমাত্মা পরমাত্মা বলে আসছি, ভগবানকে ভয় করি। সমস্ত সুখ আগে পরমাত্মার কাছেই চাইতাম, আজ থেকে 50-60 বছর আগে। বৃষ্টি হতো না, হতো ভগবানের দ্বারাই, প্রার্থনা করা হতো, তখনই বৃষ্টি হতো। কোনো দুঃখ এলে তখন আমরা আমাদের ঝাড়ফুঁক যন্ত্র দ্বারা, মন্ত্রের দ্বারাই চেষ্টা করতাম। এই জন্য ভগবান আসতেন, আর এই দুঃখ সকল প্রকারে পরমাত্মাই দূর করতে পারেন এবং করেও দেন। এই জন্য পরমাত্মা জায়গায় জায়গায় এসে প্রকট হতেন, সেই এলাকায় নিজের মহিমা বানিয়ে যেতেন এবং ওনার মহিমা বহু বছর ধরে চলতে থাকত। উনি এই পরমাত্মার উপর বিশ্বাস আমাদের হৃদয়, এখানে কলিযুগ পর্যন্ত বানিয়ে রাখতে চেয়েছিলেন। তো নল ও নীল পরমাত্মার চরণে পৌঁছে গেল, শুধু আশীর্বাদেই তারা সুস্থ হয়ে উঠল। এমন হয়ে গেল যেন কখনো তাদের কোনো দুঃখই ছিল না, কোনো প্রকারের কোনো কষ্টই তাদের ছিল না। তখন তাদের বিশ্বাস অটল হয়ে গেল। সব জায়গায় দাঁড়িয়ে বলল, আমরা খুবই দুঃখী ছিলাম, গুরুদেবের কৃপায় আমরা খুব সুখী হয়ে গিয়েছি। আমরা তো মেনে নিয়েছিলাম যে আজীবন কষ্ট ভোগ করতে হবে, কিন্তু আমরা জানতাম না যে পৃথিবীতে পরমাত্মা এসেছেন। এইভাবে ওখানে উপস্থিত ভক্তদেরকে যারা সৎসঙ্গ শুনতে গিয়েছিলেন তাদের সবাইকে বললেন, অন্যদেরও দৃঢ় হলো বিশ্বাস। তখন উনি পরমাত্মা বললেন, বাবা, সৎসঙ্গে সেবা অবশ্যই করা উচিত, এতে অনেক পাপ কেটে যায়। আর আপনি তো অনেক বড় বড় পাপ করেছেন, আর আপনার কিছু নিজ হাতে সেবা করা উচিত। পুণ্যার্থগণ, আমাদের কয়েক প্রকারের পাপ কর্ম রয়েছে। কিছু এমন পাপ আছে যা পরমাত্মা গুরুদেবের দর্শনেই কেটে যাবে। কিছু এমন পাপ আছে যা আশীর্বাদের দ্বারা দূর হবে। কিছু এমন পাপ কর্ম আছে যা ধর্ম দানের দ্বারাই আপনি মুক্তি পাবেন। আর কিছু এমন পাপ আছে যা হাত দ্বারা সেবা করেই আপনি মুক্তি পাবেন। এবং কিছু এই প্রকারের আপনার পাপ কর্ম আছে যা পরমাত্মার ভক্তি মন্ত্র যা দেওয়া হয়, সৎনাম এবং প্রথম মন্ত্র, এদের দ্বারাই কাটবে। তো
তো এই সমস্ত কিছু মিলিয়ে একটা ট্রিটমেন্ট আত্মাকে নিরাময় করার আর শতলোকে যাওয়ার, আর এখানেও বৈষয়িক লাভ প্রাপ্ত করার। তো এই সমস্ত কমপ্লিট কোর্স করলেই আপনি পূর্ণ লাভ প্রাপ্তি করতে পারবেন। তো তারা দৃঢ় সিদ্ধান্ত নিলেন যে এখানে যত রোগী, বয়স্ক, বৃদ্ধ, বোন, ভাই, মাতা, ভাই, পিতা, যে যে বয়স্করা আসেন তাদের বাসন মেজে দেবেন ওনাদের। কারণ পরমাত্মার দরবারে দুঃখীরাই বেশি যেতেন। কেউ রোগী ছিল, কেউ কুষ্ঠরোগী ছিল, আর কেউ কোনো না কোনো রোগে ভুগছিল, কেউ ভূত দ্বারা অত্যাচারিত, কেউ কোনো দেব দেবীর দ্বারা অত্যাচারিত ছিল। তো তারা কি করতেন, বাসন নিয়ে যেতেন, বেলা মানে ডেচকি, থালা, গিলাস। সেই সময় তো কাঁসার হতো, কাঁসার ধাতু ছিল। আর কাঁসার ধাতু গ্লাস হোক, চাই বেলা হোক অথবা থালি হোক, তো অবশ্যই ডুবে যায়, জলের উপর ভাসেই না। তো সেই সময় এমন পদ্ধতি ছিল যে প্রথমে বাসন বা কাপড় ধুতে হলে জলে ভিজিয়ে রাখতে হতো 1 থেকে 2 ঘন্টা। তার সেই ময়লা গলে যেত। তারপর পরিষ্কার করত মাটি দিয়ে, বাসনগুলোকে মাটি ইত্যাদি দিয়ে। তখন ওরা কি করত, গঙ্গা অর্থাৎ নদীর তীরে বসে বসে থাকতো সেই বাসনগুলোকে ভিজিয়ে। পোশাক হতো কাপড়ের। আর 1 ঘন্টা 8 ঘন্টা গাছের নিচে বসে ভগবানের চর্চা করতেন। আরো বসে পড়তো ভক্তরা। আর সৎসঙ্গে শোনা বচনের উপর তারা আলোচনা করতেন যে আমাদের সাথে এমন দুঃখ ছিল, পরমাত্মা আশীর্বাদ দিলেন, আমরা সুস্থ হয়ে উঠলাম। বাকিরাও চর্চা করতেন যে তাদেরও এরকম কষ্ট ছিল, এখানে এসেই আমরা উপকার পেয়েছি, এমন এমন সুখ হয়েছে, পরমাত্মা এসেছেন, ভগবান ভগবান ইনি মনীন্দ্র নন, ভগবান বলেই মনে করে এনাকে। এই ধরনের চর্চা করতে করতে তিনি মগ্ন হয়ে যেতেন ওইদিকে। কয়েকটি, কারোর গ্লাস, কারোর ঘটি, কারোর থালা, কারোর বেলা ভেসে চলে যেত। তাদের খেয়াল থাকতো না কারোর কাপড়, কারোর গামছা, কারোর ধুতি ভেসে যেত। আর সেই বেচারা সাফ করে এমনভাবে একত্রিত করে নিয়ে যেত, তুলে নাও নিজের নিজের। এখন কারোর থালি নেই, কারোর বেলা নেই, কারোর গ্লাস নেই। তো তারা বলতো যে আমরা এইটা পাইনি, আমরা ওটা পাইনি। তো বলতেন আমরা তো যতগুলো নিয়ে গেছিলাম ততগুলোই নিয়ে এসেছি। আর অন্য ভক্ত যিনি যেতেন সেবাদার বাসন মাজার জন্য, তিনি বলতেন যে এনারা তো মনোযোগই দেন না, এই তো বসে বসে গল্প করেন, আর সেইগুলো ভেসে চলে যায়, এনাদের খেয়াল থাকে না। তো উনি শেষ পর্যন্ত এই অভিযোগ পরমাত্মার কাছে পৌঁছে দেন। বলেন যে আপনার আপনার যে 2 ভক্ত আছে, আমরা এনাদেরকে নিষেধও করেছি যে আপনি ছেড়ে দিন, সেবা করতে হবে না। আমাদের তো এই গ্লাস কোথা থেকে আনবো, এত দূর জঙ্গল থেকে গ্রামে গিয়ে আমরা তো দুঃখী হয়ে যাচ্ছি, আমাদের এখানে 2-4 দিন থাকতে হবে, সৎসঙ্গ আছে। আর ইনি মানছেন না, কাঁদতে লাগছেন, বলছেন এবার ঠিক রাখবো, খেয়াল রাখবো। আর পরমাত্মা উনি পুনরায় একই করছেন। আর আপনি এনাদেরকে বলুন আমাদের সেবা না করতে, অন্য কেউ এটা করবে। ওনাদের এই চিন্তা হয়ে গেল যে গুরুজির কাছে কমপ্লেন চলে গিয়েছে আমাদের, আর কোথাও আমাদের একই আপত্তি না এসে যায়, গুরুজি রুষ্ট হয়ে যাবেন। চরণে পড়ে গেলেন, বাজেভাবে কাঁদতে লাগলেন। বললেন ভগবান আমাদের সেবা কেড়ে নেবেন না, আমাদের সেবা কেড়ে নেবেন না দাতা। আমরা এবার থেকে একেবারে ঠিক করব, খুব খেয়াল রাখবো। তখন ভক্ত বলতে লাগলো যে এরা এই একইভাবেই বলে, কিন্তু পুনরায় একই রকম কাজই করে ফেলে। তো পরমাত্মা তিনি তো অন্তর্যামী ছিলেন। বললেন বাবা এনাদের আশীর্বাদ দিচ্ছি, এনাদের হাতে আজ থেকে কোনো বস্তু ডুববে না, লোহার বস্তুও ডুববে না, এমনকি পাথরের বস্তুও ডুববে না। আর তুমি নিশ্চিন্ত থাকো। এবার বাবা করো সেবা। এবার নলনীল খুশি হলেন এবং সতর্ক থাকবে। এখন তারা জলের বেলা ভর্তি করে থালি আর সেগুলি রেখে দিলেন নদীর ওপর। সেগুলো যেমনকার তেমনি ভর্তি জলের, আর তার উপর জলের উপর রেখে দিলেন। তারা হাত লাগালে নিচে যাবে, নইলে যাবে না। আর অন্যান্য ভক্তরা দেখতে লাগলেন, ও সত্যি এ তো গুরুজির আশীর্বাদে এ তো ডুবছেই না। আর অন্যজনও চেষ্টা করলো ধরে 2-2, 3-3 ওই বেলাকে বাইরে টানার, থালিকে জলে ভর্তি যা ভাসছিল, তাদের দ্বারাও নড়েনি। আর তারা হাত লাগাতেই তখন বেরিয়ে আসছে, রাখতেই সেট হয়ে যাচ্ছে। এইভাবে কয়েকটি পাথর উঠেও তার উপর রেখে দিলেন, সেটিও ভাসতে লাগলো, থেমে গেল যেমনকার তেমনি সেখানে। অর্ধেক ডুবে যেত, অর্ধেক রয়ে যেত উপরে। তো এই প্রকারে ওনাকে বরদান পরমাত্মা দিয়ে দিয়েছেন সেই সমস্যা সমাধান করার জন্য, যে সেবাও ছাড়তে চায় না, আর তাদের সত্যি সমস্যা ছিল।
তো দুজনের মীমাংসা করে দিলেন। আর এটা আবার আবার কোথায় গিয়ে পৌঁছালো, এখন ওই দিক থেকে সমুদ্রের উপর সেতু নির্মাণের প্রয়োজন পড়ল শ্রীরামচন্দ্রজির। আর সমুদ্রের উপর সেতু নির্মাণ সে কি বালকের খেলা? শ্রীরামচন্দ্রজি বলেছেন 3 দিন ধরে হাঁটু গভীর জলে দাঁড়িয়েছিলেন, সমুদ্রের কাছে মিনতি করেছিলেন, প্রার্থনা করেছিলেন যে আমাকে রাস্তা দাও, জলদি আমাকে রাস্তা দাও সাগর রাজা, আমি খুবই দুঃখী, এইভাবেই আমার স্ত্রীকে মুক্ত করে আনতে হবে। 3য় দিন যখন তিনি দেখলেন যে সমুদ্র মোটেই নড়ছে না, তখন লক্ষ্মণকে বললেন আমার অগ্নিবাণ দাও, এই সমুদ্রকে শুকিয়ে দেব। রাবণের সঙ্গ পেয়ে অহংকারী হয়ে উঠেছে। এইবার তিনি বের করলেন নিজের তীর, উড়িয়ে দিতে চাইলেন, ছুটতে চাইলেন অগ্নিবাণ। তখন সমুদ্র বিপ্ররূপ ধারণ করে বেরিয়ে এলেন, শ্রীরামকে বলতে লাগলেন ভগবান এমন অনর্থ করবেন না, যদি আপনি এই জল উড়িয়ে দেন, আমাকে উড়িয়েই দেন, তাহলে এখানে গর্ত তৈরি হয়ে যাবে, আপনি তবুও সফল হবেন না এর মধ্যে দিয়ে যাওয়ার জন্য। আর অনেক বড় সংসার আছে এখানে জীবজন্তুর, আপনার পাপ লাগবে। এমন একটা কাজ করুন যাতে লাঠিও না ভাঙে আর সাপও মারা যায়। ভগবান শ্রী রামচন্দ্র তখন বললেন যেমন কি উপায় আছে বলুন। আপনার সেনাতে ওই নলনীল আরো পৌঁছে গিয়েছে, সেখানে সমস্ত জঙ্গলতে যেমন সবাই থাকতো একত্রিত হয়ে গিয়েছে লাঠি সোটা নিয়ে, তিনিও সেখানে গিয়েছিলেন সেই সেনাতে। যে বিপ্র রূপধারী সমুদ্র বললেন আপনার আপনার সেনাতে নল ও নীল নামে এমন দুজন কারিগরও আছে, তারা শিল্পীও ছিলেন, যেমন গৃহ নির্মাণকারী। দুজন এমন সৈনিক রয়েছে আপনার সেনাতে, তাদের হাতে তাদের গুরুদেবের দেওয়া এমন শক্তি আছে যে পাথরও ভাসবে, কোনো বস্তুই ডুববে না। পাথর পাথর কোনো জিনিস রেখে দিলে তা ভাসতেই থাকে, আর তাতে যদি তার উপর যতই শক্তিশালী ব্যক্তি দাঁড়িয়ে পড়ুক তবুও তা ডোবে না, শক্তিশালী ওজনদার। তখন শ্রী রাম বললেন নলনীলকে ডাকো। নলনীল এলো, তাদেরকে বললো কিছু ট্রায়াল দেখাও, তোমাদের কিছু পাথর রেখে দেখাও, তোমাদের হাতে জাদু আছে, আমাদের দরকার আছে সেসবের। সেতু নির্মাণের নল ও নীল দুজনের মধ্যে অহংকার এসে গেল, এটাই মারে জীবকে। তারা ভাবলেন যে যদি আমরা আমাদের গুরুজিকে স্মরণ করি, মন্ত্রযন্ত্র করি, আমাদের মঙ্গলাচরণ করি, তবে শ্রী রামচন্দ্রজি ভাববেন এ তো কোনো ভগবানের স্তুতি করে এরা শক্তি প্রাপ্ত করেছে। অর্থাৎ তাদের মধ্যে অহংকার এসেছিল, এইভাবেই কাজ নষ্ট হয়ে যায় যে কোনো প্রকারের ত্রুটি হলে। তারা দুইজনে সেদিন তৎক্ষণাৎ, অহংকার ছিল সেই দিন তাদের মধ্যে। এমনিতে তো পাথর উঠিয়েই রাখতেন, যে কোনো বস্তুই রেখে দিতেন। ওই দিন তাদের ভিতরে একটা বিশেষ দোষ ছিল মনের মধ্যে, ওই জন্য ব্যর্থ হয়ে গেল। পাথর উঠিয়ে রাখলো, সেগুলো ডুবে গেল। এখন তাদের তো কনফিডেন্স ছিল যে অবশ্যই ভাসবে, আরো আনলো উঠিয়ে, তারপর সেগুলো ডুবে গেল, পুনরায় আনলো, সেগুলো ডুবে গেল। এবার শ্রী রামচন্দ্রজি বলতে লাগলেন, সমুদ্রের দিকে দেখছিলেন এবং ভাবছিলেন, মনে করুন এটা বলতে চাইছে যে আপনারা মিথ্যা বলছিলেন। সেই সময় সেই বিপ্র রূপধারী সমুদ্র বললেন যে নলনীল, তোমরা তোমাদের সদ্গুরুকে স্মরণ করোনি, ওনাকে স্মরণ করো। তখন তাদের স্মরণে এলো, তারপর তারা পরমাত্মাকে স্মরণ করলো। আর তাকে তো আসতেই হতো, কারণ শ্রী রামচন্দ্রজিও দুঃখী ছিলেন এবং রাবণের শেষকাল এসে গিয়েছিল, তারও টিকিট কাটা ছিল। আর সেখানে এলেন কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশও তো তারই সন্তান, পরমাত্মার। সূক্ষ্মবেদে বলা হয়েছে যে রাম কৃষ্ণ সতগুরু সাহেজাদে আর ভক্তি হেত ন হুয়ে পিয়াদে, ওই পরমাত্মারই সন্তান এনারা, শেহজাদা তারা, আমাদের চেয়েও ভালো আত্মা ব্রহ্মা বিষ্ণু মহেশ। तीनों देवा कमल दल बसे, ये ब्रह्मा विष्णु महेश और प्रथम इनकी वंदना फिर सुन सतगुरु उपदेश। তো সেই পরমাত্মা তার সন্তানদের জন্য তাদের কষ্ট দেখেন। শ্রী রামের দুঃখ দেখে সেখানে পৌঁছাতেই হতো, আর আসতো না, কারণ নলনীল দ্বারা যদি তার কাজ হয়ে যেত তাহলে ওনাকে আসতেই হতো না। তাদেরকে তিনি এমনই বর দিয়েছিলেন, কিন্তু আমরা কর্মহীন নষ্ট করে ফেলি আমাদের পুরো কাহিনী।
তখন দেখল সামনে পরমাত্মা আসছেন, একজন মুনীন্দ্র ঋষি আসছেন। স্বাভাবিক নজর পড়ল সৈনিকদের, আর উনি বললেন, এই ঋষি যে আসছেন ইনি কে আছেন? নলনীল বলতে লাগলো, এ তো আমাদের গুরুদেব এসে গিয়েছেন, দেখুন আমাদের ডাক শুনে নিয়েছেন।